এ তো যা করেছে করেছে, আজ জানলাম নিজের মেয়েটাকেও ছাড়েন। নিজের মেয়ের সাথে যা করেছে সেটা ওদের ব্যাপার, কিন্তু আমাদের সাথে যা করেছে, আমার সাথে যা করেছে, তারপর সাহস কি করা এখানে আসার? দেখুন, আমার পাপের শাস্তি আপনারা ওকে অন্তত। ব্যাস, আর একটা কথা বললে না, নিজের মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। সুজন, এখন মাথা গরম করে কিছু করিস না, ওনাদের যেতে দে, পরে না হয় আগে পরে কোনো কিছু ব্যাপার নেই বর্দি, আমি এ বিয়ে মানি না। তুমি ঠিকই বলেছো সুজন, আমি ওর এই বাড়িতে থাকতে চাই না। এই লজ্জা নিয়ে তো এই মুহূর্তে আমার গঙ্গায় ঝাঁপ দেওয়া উচিত। কি সব বলছিস মা? ছাড়ো বাবা, কি বলছিস? ছাড়ো তুমি। তুমি ভেবো না সুজন, এই জীবনে দ্বিতীয়বার তোমাকে আর অপ্রস্তুত হতে হবে। আমি চলে যাব, আর ভুলে যাবো যে তোমার সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়েছিল বলে। আমি ভুলে যাব মাকে, দাদাকে, দিদিকে। ভুলে যাব। আমি জানতাম আমি যতই নিষ্পাপ হই না কেন, আমার বাবার কলঙ্ক আমাকে কোনোদিনও বাঁচতে দেবে না। না রে মা, না, আমি বদলে গেছি মা। ছোটবেলা থেকে যে মানুষটাকে তুই ঘেন্না করে বড় হয়ে উঠেছিস, যে মানুষটাকে বেড়ে ওঠার সময় তুই পাসনি, সেই মানুষটা তোর সামনে আজকে এই বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে, তারা এক মানুষ নয় রে মা। আমি বদলে গেছি মা, আমি বদলে গেছি। তুমি বদলালেও তো আমার ভাগ্য বদলায়নি বাবা, বদলাবে না। তোমার নামের সঙ্গে আমার জীবনে দুর্ভাগ্য জড়িয়ে গেছে। কি বলছিস মা? তুই এসব কি বলছিস মা? আয়ুষী, আয়ুষী, তুমি অন্তত একটু বোঝাও না। আয়ুষী মা, তোমার উপর আমার অনেক। আয়ুষী, অগ্নিকে নিয়ে তুই ঘরে যা। আপনি আজ যা করেছেন করেছেন, আর যদি কোনোদিন আপনার ওই মুখে আমার মেয়ের নাম শুনি, খারাপ হয়ে যাবে কিন্তু। দাঁড়িয়ে আছিস কেন? যেতে বললাম না? ভাগ্নে, ভাগ্নে, তুই একটু বুঝিয়ে বল। তুই তো জানিস কতটা ভেঙে চুরে দুমড়ে এই জায়গায় পৌঁছেছি, আর কত ছোট আর কত নিচে নামতে হবে বলতে পারিস। শাস্তি ভোগ করেও তো প্রায়শ্চিত্ত হবে, জেল খেটেও তো হলো না। আজ আমার নিজের মেয়ে, সে আমার চিন্তা অস্বীকার করছে, এর থেকে বড় শাস্তি আমার কি হতে পারে? পুরো কনসেন্ট্রেশনটাই নিজের দিকে টেনে নিল। ফাটাফাটি লোক তো, এর থেকে আমার অনেক কিছু শেখার আছে। আশা করি তোমরা একটু হলেও এখন বুঝতে পেরেছো যে উনি কে। না বুঝে থাকলে আমি বলে দিচ্ছি, উনি হলেন অগ্নির বড় মামা। এক কথায় আমার মামা শ্বশুর।
এই কথাটাই আমি প্রথম থেকে তোমাদের বলার চেষ্টা করছিলাম। তোমরা এতক্ষণ আমাকে যা যা বললে তার সবটা না হলেও কিছুটা আমি জানি। আমি জানি যে উনি অন্যায় করেছিলেন, আর তার জন্য ওনাকে 14 বছর জেল খাটতে হয়েছিল। সারা জীবন এই লোকটা জেলে থাকলেও কিন্তু ওটা যথেষ্ট শাস্তি নয় ওর পক্ষে। হ্যাঁ, এখন তো আমারও সেটাই মনে হচ্ছে, কারণ আমি তো জানি না আর কি করলে আমার প্রায়শ্চিত্ত হয়। আপনি নিজের মুখে আপনার ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, এতেই আপনার প্রায়শ্চিত্ত হয়ে গেছে মামাবাবু। আর অতীতে উনি কি অন্যায় করেছিলেন সেটা নিয়ে আমি ভাবি না। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে আমার কোনোদিনই অপরাধী বলে মনে হয়নি। উনি একজন খুব হাসি খুশি একজন মানুষ, আর আমি ওনাকে খুব পছন্দ করি, শ্রদ্ধা করি ওনাকে। উনি ঠিক কী ধরনের মানুষ সেটা বোঝার জন্য তোর বয়সটা যথেষ্ট নয় আয়ুষী। হতে পারে, কিন্তু তোমরাই তো আমাকে শিখিয়েছো মা, যে কেউ যদি অন্যায় করে তাকে একবার সুযোগ দেওয়া উচিত সংশোধন করার। তাহলে আজ মামাবাবু কেন সেই সুযোগ পাবেন না? না, পাবে না, পাবে না, কারণ উনি যেগুলো করেছেন সেগুলো কোনো ভুল নয়, অপরাধ, ক্রাইম। সেই ক্রাইমের সাজা তো উনি পেয়েছেন, আর তাতেও যদি প্রায়শ্চিত্ত না হয় তাহলে আপনারাই বলে দিন না আর কত শাস্তি বড় মামার প্রাপ্য বলুন। ভাবতে পারেননি তাই না ম্যাডাম? আপনার জামাই আমার হয়ে কথা বলে এভাবে ঝটকা দেবে? তবে এ তো ছোট ঝটকা, এর থেকে অনেক বড় ঝটকা অপেক্ষা করছে আপনার জন্য নার্সিং হোমে। ওদিকটা যে আমি একবার স্যারকে দেখে আসি। উনি আমার বড় মা, আমার মায়ের নিজের ভাই। কিছু অন্যায়, কিছু ভুল, আপনাদের বাসায় কিছু ক্রাইম হয়তো উনি করেছিলেন, কিন্তু তার জন্য আমার মাও চাননি ওনার মুখ দেখতে। কিন্তু ভাইফোঁটার দিন যেদিন উনি আমার মায়ের সামনে এলেন তখন দিদি আমার ফোঁটা দিবি না, আমায় ভেতরে আসতে বলবি না? একটা মানুষ আর কিভাবে ক্ষমা চাইতে পারে বলুন তো? বা কতটা কতটা পাল্টালে আপনারা ক্ষমা করতে পারবেন? প্লিজ বলুন না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে এই লোকটা পাল্টাতে পারে। আর তুমি যে তোমার মামা বাবুর পক্ষ নিয়ে এতগুলো কথা বলছো, তুমি কি জানো যে এই লোকটা হাসতে হাসতে মানুষ খুন করতে পারে? যেই মানুষটা হাসতে হাসতে মানুষ খুন করতে পারে সেই মানুষটাই আবার সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারে মা? ক্ষমা চাক আর না চাক, আপনি এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যান। সুজন, সুজন, তোমার তো উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে বাবা। কোনো বিয়ে টিয়ে মানি না আমি, কোনো বিয়ে হয়নি। সুজন,
শোন বাবা, শোন সুজন। হ্যালো, ইয়েস ইয়েস ডক্টর বলুন। আমার বাপের শাস্তি আমার মেয়েকে দিও না। আশা করি সেটাও খুব ভালোভাবে বুঝে গেছে। হাত জোর করে বলছে আমার মেয়েটাকে চাপ! অনেকক্ষণ ধরে বলছি আপনাকে, বেরোবেন কিনা, তাই তো? যাবেন না? দাঁড়াও, ছাড়ো, চলো 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 বলছি। সুজন, আমি বলছি হাতটা ছাড়, বলছি ছাড় হাতটা। নোংরা জিনিস এভাবে যায় না, এদের দূর করতে হয়। চলো 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 বলছি। বিয়ে করেছিলাম আমি তোমায়, বিয়ে। একবার যদি জানতাম তাহলে। আমিও জানতাম না বাবা তোমাদের সাথে এত, কিন্তু সব ভুল সব দোষ আমি মেনে নিই, আমি ক্ষমা চাইছি সুজন। আর কিচ্ছু তোমায় চাইতে হবে না, তুই প্লিজ এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। কি হলো, চলে যেতে বলছি না? আমাকে এভাবে তাড়াতে হবে না, আমি চলে যাব। মানে আমি একটা বারের জন্য ভাবিনি যে আমার জন্য ব্যাস, এখন মনে হচ্ছে ভাগ্যিস আপনি এখানে এসেছিলেন, নাহলে আমি তোমার মনে হচ্ছে না, মনে হচ্ছে না আমি খুব খারাপ ছেলে, পাল্টে গেছি একদম? পাল্টাইনি, আর পাল্টাইনি বলেই এই কথাটা স্পষ্ট করে বলছি, এই নোংরা লোকটার মেয়ের সাথে আমার বাবার কোনো পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাকে কারণ বলার কোনো দরকার নেই, আমি তোমাকে খারাপও ভাবছি না, কারণ অন্যায়টা তো আমার। আমি লজ্জা বলতে পারিনি যে আমার বাবা একজন। লে হালুয়া, আমি তো জেলে ছিলাম এত বছর, তা আমার মেয়েটা এত ছলা গলা শিখলো করতে। আমার ব্লাডের ডিএনএটার জোর দেখেছেন?
আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আর যা কিছু হয়েছে তার সব দায় আমার। আমি যেই জিনিসটা আমার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিলাম, আজ সেই জিনিসটার জন্যই আমার জীবন তছনছ হয়ে গেছে। কিন্তু এই জন্যে আপনাদের কারোর উপর আমার কোনো অভিযোগ নেই। আমি চলে যাব, আমার জন্য আপনাদের কোনোদিনও। না রে মা, তুই কি করছিস? তুই আমার পাপের বোঝাটা নিজের মাথায় নিস না রে মা। করিস না মা, আমি সব ঠিক করে দেবো। এই যে অপর্ণা ম্যাডাম, আমি দোষ করেছি, আমাকে শাস্তি। আপনি একটু বুঝিয়ে বললেন না? দেখুন, আর আমার কথাটা শুন। এই যে আমি পাপ করেছি, আমাকে শাস্তি দিন আপনারা, আমাকে শাস্তি দিন। আমার মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছে? আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি। এই যে আমি হাত জোর করি। সুজন, আমি তো পায়ে ধরছি। সুজন, মেয়েটার জীবনটা নষ্ট করো না। আমি তো পায়ে ধরছি, আমার মেয়েটার জীবনটা নষ্ট করো না। আপনারা সব চুপ করে আছেন কেন? আপনার ম্যাডাম মুখটা দেখুন, এটা নিষ্পাপ সরল শিশু। ও আমার সাথে কেন? আপনারা দেখুন না, ও তো বিয়ে হয়ে গেছে। আজকে বিয়ে হয়েছে। আপনাদের বাড়ি তো অবিবাহিত, এইভাবে যদি বাড়ি থেকে বার করে দেন তাহলে ও কোথায় যাবে? বাবা, আমি সব ঠিক করে দেবো। চুপ করো তুমি। আমি চলে যাচ্ছি। চলে এসো বাবা, এনাদের আর বিভ্রান্ত করো না। না, আমি সব ঠিক করে দেবো। না বাবা, চলো চলো বাবা, চলো, তুমি চলে এসো। 1 মিনিট।